সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব 47 পৃষ্ঠার 7 নং প্রশ্ন নিয়ে। এখানে লসাগু নির্ণয় করি। প্রথম সংখ্যা 1 নং প্রশ্নে দেওয়া আছে 9 ও 15। 9 ও 15 এর আমরা লসাগু নির্ণয় করব। তাহলে 7-এর 1 নং আছে 9, কমা দেওয়া আছে 15। আমি 9 এবং 15 এর লসাগু নির্ণয় করব। লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং লসাগুর নিয়ম হচ্ছে যতগুলো সংখ্যা দেওয়া থাকবে এমন একটা সংখ্যা নেব কমপক্ষে 2টি সংখ্যাকে ভাগ যেতে হবে। কমপক্ষে 2টি সংখ্যাকে ভাগ যেন অবশ্যই যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা যদি 2 নেই, 2 দ্বারা 9কে ভাগ যায় না, 15কেও ভাগ যায় না। যদি 3 নেই, 3 দ্বারা 9কে যদি ভাগ করি, ভাগফল আমাদের 3 বের হয়। 3 দ্বারা যদি 15কে ভাগ করি, ভাগফল আমাদের 5 বের হয়। এখানে আর কোনো ভাগ করা যায় না। যদি 3 দ্বারা ভাগ করি শুধু 3কেই যায়, 5 দ্বারা ভাগ করি 5কেই যায়। তাহলে আমাদের নিয়ম হচ্ছে কমপক্ষে 2টি সংখ্যাকে যেতে হবে। যদি যায় তাহলে ভাগ করব, নাহলে ওই অবস্থায় আমরা গুণনীয়কগুলো লিখব। সুতরাং 9, 15 এর লসাগু সমান 3 গুণন 3 গুণন 5। 3 3 9, 5 9 45। তাহলে 9 ও 15 এর লসাগু 45। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার 2 নং প্রশ্নে আমরা আসবো। 2 নং প্রশ্নে দেওয়া আছে 24 ও 27। 24 ও 27 এর লসাগু আমরা নির্ণয় করব। 24, 27 এমন একটা সংখ্যা নেব যেন 2টা সংখ্যাকেই ভাগ যায় 3 দ্বারা। 3 আসতে 24, 3 9 27। এখানে তো আর ভাগ করা যায় না। যদি আমরা 2 বা 4 দ্বারা ভাগ করি 8কেই যায়, কিন্তু 9কে ভাগ যায় না। আবার 3 দ্বারা যদি 9কে ভাগ করি শুধু 9কেই যায়, কিন্তু 8কে যায় না। তাহলে লিখবো আমরা 24, 27 এর লসাগু সমান 3 গুণন 8 গুণন 9। এবার 8 নং 72, 3 72 হয় 216। এটাই আমাদের লসাগু। আশা করি তোমরা বুঝতে পারো। একইভাবে আমরা 3 নং প্রশ্নের সমাধান করতে পারি, 3, 4 নং সমাধান করতে পারি। আমি 5 নং প্রশ্নের সমাধান করে দেই। 5 নং প্রশ্ন হচ্ছে 8, 12, 16। 8, 12, 16 এটার আমরা লসাগু নির্ণয় করব। 8, 12, 16 সংখ্যা যতগুলোই দেওয়া থাক না কেন, আমাদের নিয়ম হচ্ছে এমন একটা সংখ্যা নেব আমরা কমপক্ষে যেন 2টি সংখ্যাকেই ভাগ যায়। যদি 2 দ্বারা আমরা 8কে ভাগ করি 4, 2 দ্বারা 12কে ভাগ করি 6, 2 দ্বারা যদি 16কে ভাগ করি 8। আবার আমরা এমন একটা সংখ্যা নেব যেন কমপক্ষে 2টি সংখ্যাকে ভাগ যায়। 2 দ্বারা যদি 4কে ভাগ করি 2, 6কে ভাগ করি 3, 8কে ভাগ করি 4। আবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা 2কে ভাগ করলে 1, 3 যায় না বিধায় 3 এর 3, 2 দ্বারা 4কে ভাগ করলে 2। তাহলে 8, 12 ও 16 এর লসাগু সমান লিখবো আমরা 2 গুণন 2 গুণন 2। এপাশে আরো একটা 2 আছে, আমরা সাজে লিখবো একবারে গুণন 3। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। আমরা এর লসাগু হচ্ছে 48। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আলোচনা করব 6 নং প্রশ্ন নিয়ে। 7, 10, 12, 14 এর লসাগু। 7, 10, 12, 14। তাহলে 7, 10, 12, 14 আমাদের নিয়ম আছে এমন একটা সংখ্যা নেব কমপক্ষে যেন 2টি সংখ্যাকে ভাগ যায়। কিন্তু আমাদের সর্বপ্রথমে শুরু করতে হবে আমাদের 2 দ্বারা। 2 দ্বারা যদি 7কে ভাগ করে যায় না, 7-এর 7, 10কে ভাগ করি 5, 12কে ভাগ করলে হয় 6, 14কে ভাগ করলে হয় 7 দুগুণে 14, 7। এবার আমাদের 2 নিলে 2 দ্বারা শুধু ভাগ যায় 6কে, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। যদি 3 নেই, 3 দ্বারা শুধু 6কে ভাগ যায়, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তাহলে আমরা 7 দ্বারা যদি ভাগ করি, 7কে 7, 5-এর 5, 6-এর 6, আবার 7-কে 7। তাহলে সুতরাং লিখতে পারি আমরা 7, 10, 12 ও 14 এর লসাগু সমান 2 গুণন, আমরা সাজে লিখতে পারি একবারে 7 গুণন 5 গুণন 6। 5, 6, 30, 7 30 হয় 210, 210 দুগুণ হয় 420। আমাদের লসাগু হচ্ছে 420। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসবো আমরা 7 নং প্রশ্ন নিয়ে। 7 নং প্রশ্ন হচ্ছে 6, 8, 12, 16। 6, 8, 12,
16, এটা আমরা লসাগু নির্ণয় করব। 6, 8, 12, 16 আমরা 2 দ্বারা যদি ভাগ করি, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16। আবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 3 এর 3, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। আবার আমরা 2 দ্বারা যদি ভাগ করি, 3 এর 3, 2 একে 2, 3 এর 3, 2 দুগুণে 4। এবার যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 1, 1, 1, 2, তাহলে 6, 8, 12, 16 এর লসাগু সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 2। 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, 24 দুগুণ 48। এদের লসাগু বের হলো, লসাগু বের হচ্ছে আমাদের 48। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা আসবো 8 নং প্রশ্ন নিয়ে। 8 নং প্রশ্নে দেওয়া আছে 9, 12, 15, 18। 9, 12, 15, 18 এটার আমরা লসাগু নির্ণয় করব। 9, 12, 15, 18 প্রথমে আমরা 2 দ্বারা ভাগ করব। 9 এর 9 ভাগ 6 দুগুণে 12, 15 এর 15, 9 দুগুণে 18। আর 2 দ্বারা আমাদের ভাগ যায় না। এবার আমরা 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা 9 কে ভাগ করলে 3, 6 কে ভাগ করলে 2, 15 কে ভাগ করলে 5, 9 কে ভাগ করলে হয় 3। আবার আমরা 3 দ্বারা ভাগ করব। 1, 2 এর 2, 5 এর 5, 3 1 কে 3। তাহলে 9, 12, 15 ও 18 এর লসাগু সমান 2 গুণন 3 গুণন 3 গুণন 2 গুণন 5। আমরা গুণ 5 দুগুণ 10, 3 10 30, 3 30 90, 90 দুগুণ 180। আশা করি তোমরা বুঝতে পারছো।